রব্বুল আলামিন নির্ধারণ করবে কে বেহেশতে যাবে, কে দুজকে যাবে। এক হাতে একটা মার্কা, অন্য হাতে বেহেশতের টিকিট। এইটা যে বলবে, আমি জানি না, আমার অত জ্ঞান নাই, কিন্তু এইটা শিরিক গুনাহ হতে পারে। মহান রব্বুল আলামিন নির্ধারণ করবে কে কোথায় যাবে। তা আপনারা সতর্ক থাকবেন। আর আমাদের বেগম খালেদা জিয়া সবসময় নারীদের পক্ষে ছিল। প্রাইমারি স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি বিনা বেতনে মেয়েদের পড়ার সুযোগ করে দিয়েছেন। তিনি এই যে আপনারা বিভিন্ন আইন কানুন করে নারীরা যাতে উচ্চ পদে থাকতে পারে, এখন দেখবেন যে ডিসি, ইউনো, পুলিশের বড় অফিসার, সেনাবাহিনীর বড় অফিসার, পাইলট, এগুলা কিন্তু নারী হচ্ছে। এটা কিন্তু বেগম খালেদা জিয়াই শুরু করেছিলেন। আজকে সংস্কার বলা হচ্ছে। বিএনপি যত সংস্কার করেছে অন্য কোনো দল অত সংস্কার করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পর তিনি দেশে গণতন্ত্র ভোট চালু করেছিলেন। তিনি আজকে যারা ইসলামিক দলগুলা করতেছে, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। প্রত্যেকটা ইসলামিক দলকে রাজনীতি করার তিনি সুযোগ করে দিয়েছিলেন। আজকে জিয়া রহমানের জন্ম না হলে জামাতে ইসলাম থাকতো না। জিয়া রহমানের জন্ম না হলে অন্য কোনো দলই থাকতো না, একটা দল থাকতো, সেটা হলো বাকশাল। আমরা সবসময় মহিলাদেরকে প্রাধান্য দিই, ফ্যামিলির মহিলাকে প্রাধান্য দিই। ওই ফ্যামিলি কার্ডে আপনার সন্তান কয়টা, আপনার সব কিছু লেখা থাকবে। এবং কোনো বিপদে পড়লে বিএনপির কাছে গেলে, কারো কাছে গেলে ওই ফ্যামিলি কার্ড দেখালে আপনারা সঠিকভাবে মূল্যায়ন করা হবে। তা আমরা সবসময় আপনাদের সাথে আছি। বেগম খালেদা জিয়ার দল বিএনপি সবসময় মহিলাদের সাথে আছে সারা বাংলাদেশে। সেই কারণেই শতকরা ৮০% মানুষ মহিলা দানের শীষের পক্ষে। ছড়ানোর জন্য, যাতে বিএনপির উপর আপনারা দোষারোপ করেন, এই জন্য বিভিন্ন আজে বাজে কথা বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে। কারণ মহিলারা অর্ধেকের থেকে বেশি ভোট। এখন যদি এই টিকিট বিক্রি না করে, তাহলে তো মহিলারা সব ধানের শীষে ভোট দিবে। দৈনিক আজকের বাংলা.net